ওর সাথে বাজেভাবে আজকে চারজনকে দেখা গেছে, তার মধ্যে 3 জন ধরা পড়েছে। আজ আমরা মেয়েরা মিলাকে ধরেছি। প্রশাসন কি করেছিল এক সপ্তাহে? প্রশাসন যেটা করতে পারেনি সেটা আজকে আমরা করে দেখিয়েছি। 2022 সাল থেকে হচ্ছে, আর 2022 থেকে 25 চলে এলো, এখনো সেম ঘটনা কেন ঘটবে? মহিলাদের লক্ষ্য করে তরল ছোঁড়ার অভিযোগ। অভিযুক্ত 3 যুবককে হাতে নাতে ধরলেন এলাকার মানুষ। চলল গণপ্রহার। হুগলির উত্তরপাড়ার ঘটনা। আক্রান্ত মহিলাদের অভিযোগ, কাঁঠালবাগান বাজার এলাকায় কয়েকজন যুবক 2022 থেকে মাঝে মধ্যেই মহিলাদের লক্ষ্য করে বিষাক্ত তরল জাতীয় কিছু ছুঁড়ে মারছিল। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও বিশেষ লাভ হয়নি। অ্যাসিড আতঙ্কে কার্যত কাটা হয়ে থাকতে হতো মহিলাদের। অভিযোগ, মঙ্গলবার রাতে কাঁঠালবাগান বাজারে অভিযুক্ত যুবকরা মহিলাদের লক্ষ্য করে তরল ছোড়ে। সেই সময় এলাকায় মানুষ যুবকদের হাতে নাতে ধরে ফেলে, আর এরপরেই শুরু হয় উত্তম মধ্যম। এমন ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আক্রান্তরা। পাশাপাশি প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভূমিকা নিয়েও। ওর সাথে বাজেভাবে আজকে চারজনকে দেখা গেছে, তার মধ্যে 3 জন ধরা পড়েছে। আজ আমরা মেয়েরা মিলাকে ধরেছি। প্রশাসন কি করেছিল এক সপ্তাহে? প্রশাসন যেটা করতে পারেনি সেটা আজকে আমরা করে দেখিয়েছি। 2022 সাল থেকে হচ্ছে, আর 2022 থেকে 25 চলে এলো, এখনো সেম ঘটনা কেন ঘটবে? আমরা চাই যতদিন না ছাড়া হোক, ওর কঠিনতম বিচার। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অভিযোগ পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? কেন মহিলা সুরক্ষায় এত বড় গাফিলতি পুলিশের? তরলের মধ্যে অ্যাসিড মেশানো থাকলে খেসারত কে দিত? সুর চড়িয়েছে বিজেপি। উত্তরপাড়া থানার আইসির অপসারণ দাবি করেছেন বিজেপি নেতা প্রণয় রায়। আমরা বারবার বলছি যে উত্তরপাড়া থানার যে আইসি, বিশেষ করে গোটা প্রশাসন এর জন্য দায়ী, কিন্তু বিশেষ করে যে আইসি আছে সে অ্যাক্ট করছে না। কেন করছে না আমরা জানি না। অবিলম্বে সেই আইসিকে এই থানা থেকে সরাতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি, এবং থানা এফআইআর নিয়ে যথাযথ যারা দুষ্কৃতকারী তাদের শাস্তি আমরা দাবি করছি। অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি দেওয়া উচিত। প্রতিক্রিয়া উত্তরপাড়া পুরসভার উপপুরপ্রধান খোকন মণ্ডলের। খারাপ ঘটনা, এটা তো কেউ সুস্থ সবল মানুষ মেনে নিতে পারে না। ঠিক আছে, এইভাবে যাই শত্রুতা থাকুক, ঠিক আছে, এইভাবে রাসায়নিক বা তরল দ্রব্য বা কোনো কেমিক্যাল দিয়ে কাউকে আক্রমণ বা ক্ষতি করার যে চেষ্টা, এটা তো অবশ্যই আমাদের সমাজে একটা ক্রাইম। এটা একটা ক্রাইম, অপরাধ। এই অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।